এই যে ছোট্ট একটা মাসুম বাচ্চারে ধর্ষণ করা হয়েছে, সে কি আসলে মানুষ ছিল? তুমি কি বলো? সে কি মানুষ ছিল না কুত্তা ছিল? কথার আগে শোনো, ঠিক আছে? বিচার করতে হবে, বিচার করতে হবে। প্রিয় দর্শক, আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আপনারা দেখেছেন, অনেকেই জানেন অনেকেই জানেন না, কুমিল্লাতে কুমিল্লাতে একজন ব্যক্তি, এই কথা শোনো, মনোযোগ দিয়ে কথা শোনো। কুমিল্লাতে একজন ব্যক্তি, সে ছোট্ট 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করেছে। কেন ধর্ষণ করেছে? সেই মাসুম বাচ্চাটার অপরাধ কি ছিল? সেই বাচ্চাটা কি জানতো সে ধর্ষণের শিকার হবে? সেই মাসুম বাচ্চা কি জানতো? আজকে সেই মাসুম বাচ্চাটাই দুনিয়াতে নেই। এই কথা শোনো, কথা না শুনে বিচারে বসছো, এনে বিচারে বসছো, ঠিক আছে? এনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন? এনে বসো চুপচাপ, বিচারটা শেষ করে যাও, সালিশি শেষ করে যাও, যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওরা তো, ওর সাথে তো পরিচয় করাই নেই। ও হচ্ছে মুয়াজ্জা। আপনারা জানেন, নবীজির, আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি বিড়াল ছিল। তিনি বিড়ালকে খুব ভালোবাসতো। তার বিড়ালের নাম ছিল মুয়াজ্জা। তা আমার সাথে এখন মুয়াজ্জা আছে, ওর নাম মুয়াজ্জা, ঠিক আছে? তো শোনো, আমার কথা শোনো। এই যে সেই যে অন্যায়টা তারা করলো, সেই বাচ্চাটা কি জানতো সে ধর্ষণের শিকার হবে? আজকে একটা ফ্যামিলি, আজকে একজন মা তার সন্তানকে হারিয়েছে, আজকে একজন বাবা তার সন্তানকে হারিয়েছে, আজকে একজন ভাই তার বোনকে হারিয়েছে। আজকে যদি আপনার বোনের সাথে এমনটা হইতো? আজকের ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বের মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন, প্রত্যেকটা মানব জাতিকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এটা আজকে আপনার বোনের সাথে ঘটতে পারতো, এটা আজকে আপনার ফ্যামিলির সাথে ঘটতে পারতো, এটা আজকে আপনার আত্মীয় স্বজনের সাথে ঘটতে পারতো। সে কি মানুষ ছিল? তুমি বলো, সে কি মানুষ ছিল? সে মানুষ ছিল না, সে ছিল জানোয়ার, সে ছিল কুত্তার বাচ্চা। সে যদি মানুষ হইতো তাহলে কখনো এমনটা করতো না, কখনো এমন নোংরামি করতো না। 35 থেকে 40 বছর সেই লোকটার, আর মাসুম বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র 7 থেকে 8 বছর বয়স। সেই বাচ্চাটা কি বোঝে? সেই বাচ্চাটা কি জানে? তার তো বোঝার বয়সই হয় না এখনো। সেই বাচ্চাটাকে ধর্ষণ করে বাচ্চাটাকে মেরে ফেলছে। দর্শক, চোখের পানি ধরে রাখার মতো না। আজকের ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখো, যে ঘটনাটা শুনলা তুমি, বা যে ঘটনাটা নিয়ে বসছি, ঠিক আছে? এটার জন্য, এটা নিয়ে তোমার মতামত কি মুয়াজ্জা? তোমার মতামত কি? সেই ব্যক্তিটার বিচার হওয়া, মানে কি বিচার হওয়া উচিত তার? দর্শক, ভিডিওটা আগে শেয়ার করেন, প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করছি, মহান রব্বুল আলামিন যেন তার হাবিবের উসিলায়, আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলায় প্রত্যেকটা মানুষকে বোঝার মতো তৌফিক দেয়। সেই সকল নর পশুদেরকে হেদায়েত দেয়, তারা যেন হেদায়েত পায়। এবং সেই ব্যক্তির, যেই ব্যক্তি ছোট্ট একটা মাসুম বাচ্চাকে অন্যায়ভাবে নির্যাতন করে ধর্ষণ করেছে, সেই লোকের বিচার ইনশাআল্লাহ বাংলার জমিনে হবে। এবং এরকম যারা নাফরমান আছে, যারা সবসময়ের জন্য ওত পেতে থাকে যে কোথা দিয়ে মাসুম বাচ্চা হেঁটে যাবে, কোথা দিয়ে ছোট 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 বাচ্চা, মেয়ে, তরুণী হেঁটে যাবে, তাদেরকে নিয়ে ধর্ষণ করবে, এই চিন্তা ভাবনা যারা করছে বা যারা করছে, ঠিক আছে, যারা করছো, তোমরা না, তোরা, কথা শুন না যাও। তুমি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো কেন? পাগল হয়ে গেছো কেন? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সেখানে তুমি কেন যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো? কেন তুমি অস্থির হচ্ছ? অবশ্যই তার বিচার হবে, এই বাংলার জমিনে অবশ্যই তার বিচার হবে। সবাই ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিন।
সবাই কমেন্ট করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি খুবই দুঃখিত, অনেকে মনে করতে পারেন আমি এটা কেন খোলা শার্টের বোতাম। এটার কারণ হচ্ছে খুবই গরম, আপনারা জানেন এই কয়েকদিন ধরে খুবই গরম। তবে ইনশাল্লাহ আশা করি মহান রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি বৃষ্টি দিবে, আর সেই সকল নাফরমান ব্যক্তিদের বিচার অবশ্যই হবে। আপনারা কমেন্ট করে জানান তাদের কি করা উচিত, ওই নাফরমান ব্যক্তিকে কি করা উচিত আপনারা কমেন্ট করে জানান। সবাই ভিডিওটা শেয়ার করুন, প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আপনাদের কাছে আমি বিচার চাই, আপনারা কমেন্ট করেন, কমেন্ট করে সারা বিশ্বের মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে দিন। যাও, তুমি এবার যেতে পারো, যাও, তুমি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো। দাঁড়াও, সবাইকে বলো যে ওদের বিচার অবশ্যই হবে, এই দুনিয়ার জমিনে অবশ্যই বিচার হবে এবং আল্লাহ পাক তাদের বিচার করবে। মজ্জা বলে দাও, সবাই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন, বলে দাও। আচ্ছা, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ।